ফেলে দেওয়া নষ্ট জিনিস দিয়ে আমি কিভাবে এত সুন্দর একটা জুতো তৈরি করলাম সেই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরএস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আজকে আবারও নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে। নষ্ট কাপড় বা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি সুন্দর একটা জুতো বানিয়েছি, সেটা আপনারা প্রথমে ভিডিওতে দেখে ফেলেছেন। এই যে প্রথমে আমি শক্ত একটা কাগজ, কার্ডবোর্ড যেটা ওই ধরনের শক্ত কাগজ আপনারা আপনাদের জুতার মাপে কেটে নিবেন। দুইটা সুন্দর করে দুই পায়ের জুতার মাপে আপনারা কেটে নিবেন। নষ্ট হয়ে যাওয়া যে সোয়েটার শীতের পোশাকটা আমরা ফেলে দিই, সেটা কিন্তু ফেলে না দিয়ে এভাবে সুন্দর একটা শীতের জন্য আমরা জুতা বানাই নিতে পারি। ঘরে বা শান টাইসের উপরে কিন্তু অনেকটা ঠান্ডা থাকে, তো আমরা ঘরের ভিতরে বা রুমের ভিতরে যারা ইউজ করতে চাই, বাসায় কিন্তু সবাই এক এক জোড়া এটা বানায় ব্যবহার করতে পারি। এবং এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর আর ইউজ করতেও কিন্তু অনেকটাই কমফোর্টেবল। আর এটাতে কিন্তু পায়ে মোজারও দরকার হয় না, শীতটাও অনেক ভালো মানায়। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি যেটা কিন্তু ওই কম্বলের কাপড় টাইপের হচ্ছে। এটা আমার ছোট ভাইয়ের সোয়েটার ছিল, তো ওর ওই সোয়েটারটার কাপড় থেকেই আমি এই কাপড়টা নিয়েছি। আর এটা বানাতে কিন্তু অনেক বেশি কাপড় লাগবে না বা অনেক বেশি কাপড় নষ্ট হবে না। আপনারা দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এখন ওই মাপেই কিন্তু আমি এখানে আমার দুই পায়ের জন্য কাপড়টা কেটে নিচ্ছি। আমি ওর উপরে আমি একটু চক দিয়ে মার্ক করে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু এখন আমি কাপড়টা আমার এই যে পায়ের মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে কাট করে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের পায়ের মাপ অনুযায়ী একটু কাট করে নেবেন। আমি এখানে একটু সাইডে কাপড় রাখছি, ওটা হচ্ছে সেলাই করার জন্য। আমার জুতার অনুযায়ী কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি। আর নিচে কিন্তু আমি আরো একটা বাদ দেওয়া কাপড় বিছিয়ে নিয়েছি, আর সেই অনুযায়ী আবারও আমি এখানে কাপড়টা কেটে নিচ্ছি। মানে একটা একটু মোটা কাপড় নিলে ভালো হয়, আর একটা আপনারা পাতলা কাপড় নিতে পারেন বা জিন্স বাদ দেওয়া যে জিন্সের কাপড়টা আছে ওই কাপড়টাও নিতে পারেন। আর ভিতরে শক্ত একটা কাগজ বা কার্ডবোর্ড দিয়ে নেবেন, ব্যাস হয়ে যাবে। প্রথমে একটা শক্ত কাগজ আপনি আপনার পায়ের অনুযায়ী কেটে নেওয়ার পর এই দুইটা কাপড় কিন্তু একসাথে বিছিয়ে আপনি কেটে নিতে পারেন। তো আমি প্রথমে মোটা যে কাপড়টা ওটা কেটে নিয়েছি, আর এখন এই নিচের পাতলা কাপড়টা কেটে নিচ্ছি। পাতলা কাপড়টা দিব, তারপরে কিন্তু কার্ডবোর্ড বা ওই শক্ত কাগজটা দিব, আর তার উপরে কিন্তু এই যে মোটা বা এই সোয়েটারের যে কাপড়টা, এই কাপড়টা বিছিয়ে আমি চারো সাইড খুব সুন্দর করে সেলাই করে নিব। আর যারা কষ্ট করে ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে যেও, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এটা সবগুলো সমান মাপে কেটে নিয়েছি। বাড়তি যে অংশটা ওটা কিন্তু আমি সাইড দিয়ে কেটে দিচ্ছি, কিছুটা রেখে কেটে দিচ্ছি, একদম কিন্তু গায়ে দিয়ে কাটছি না। আর সেলাইটা আমি কিন্তু চারো সাইডে খুব সুন্দর করে করে নিয়েছি। সেলাইটা কিন্তু তোমরা হাতে সুই সুতা দিয়েও করতে পারো বা মেশিনেও করে নিতে পারো, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করে নেবে। দেখো, দুইটা জুতাই কিন্তু আমার খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। প্রথমে যেটা আমি সেলাই করেছি ওইটার উপরে পাটা রেখে তারপরে এই কাপড়ের টুকরাটা ধরে কিন্তু চারো সাইডে পিন আপ করে নিয়েছি। আর এখন কিন্তু এই এক একটা করে পিন ছুটাবো আর ওর উপর দিয়ে আমি সেলাই করে নিব। দেখো, আমি চারো সাইডে কিন্তু পিন আপ করে নিয়েছি। তোমরা দুইটা পায়ের জুতাই এভাবে পিন দিয়ে লাগিয়ে নিবে। আমরা হিজাবে যে পিনগুলো ব্যবহার করি সেই পিনই তো, এগুলাই কিন্তু আমি চারো সাইডে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই যে চলে এসেছি এখানে সেলাই করার জন্য। এখানে খুব সুন্দরভাবে ধরে তারপরে কিন্তু একটু একটু করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। মাথার দিকটা আমি একটু ভাঁজ করে নিয়েছি, একটা একটা করে উঠিয়ে সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, বা আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারো। কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো কিন্তু লাইক কমেন্ট করো না। আসলে লাইক কমেন্ট না করলে কিন্তু ভিডিও করার আগ্রহটা কমে যায়, কারণ একটি ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট বা পরিশ্রম আমাকে করতে হয়। তাই তোমরা যদি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, তাহলেই কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। তাই সবার কাছে অনুরোধ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু জুতাটা
খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। আর এখন চারো সাইডে বাকি অংশটা আমি কিন্তু কেটে ফেলে দিচ্ছি। দেখো আমার জুতোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর জুতাটা ঠিক কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম কম সময়ে কোনো খরচ ছাড়া ফেলে দেওয়া বা টুকরা কাপড় দিয়ে কিন্তু তোমরাও এরকম বাসায় সুন্দর সুন্দর জুতা বানিয়ে নিতে পারো। আর বাসায় কিন্তু অনেক বাচ্চারা থাকে, বাচ্চারা কিন্তু জুতা পরতে চায় না, ওরা কিন্তু নেমে হাঁটাহাঁটি করে, খালি পায়ে থাকে। তো যদি এরকম কিউট কিউট দুইটা জুতা তুমি তোমার বাচ্চার জন্য বাসায় বানাই রাখো, বা কোনো গেস্ট আসলে শীতের সময় তাদের জন্য যদি এমন জুতা বানিয়ে রাখো, তাহলে কিন্তু যে কেউ দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। এর পিছনে কিন্তু আমাদের টাকা পয়সা খরচ করা লাগছে না, আমাদের অবসর সময় একটু কাজে লাগে যদি আমরা এমন সুন্দর একটা জুতা বানিয়ে রাখি, তাহলে কিন্তু বাসার সবাই দেখে অনেক বেশি খুশি হবে। আর এই দেখো আমি জুতাটা বানিয়ে কিন্তু এত বেশি সুন্দর লাগতেছিল, ভিডিওতে কিন্তু ওইভাবে আসলে ফুটে ওঠেনি, বাস্তবে কিন্তু এই জুতাটা আরো বেশি অনেক সুন্দর লাগতেছিল। আমি কিন্তু পা থেকে খুলতেছিলাম না, এত সুন্দর হয়েছে জুতাটা। আর পরতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদমই নরম নরম ফিল হচ্ছিল। আর পায়ে দেওয়ার পরে তোমরাই দেখো না আসল লুকটা জাস্ট কতটা সুন্দর এসেছে, দেখে কিন্তু মনেই হচ্ছিল না যে এটা বাসায় আমি এত সহজে একদম বাদ দিয়ে টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। দেখো তোমরা নিজেরাই দেখে নাও। এই যে আমি একটু ছাদে এসে তোমাদের সামনে হাঁটাহাঁটি করছিলাম যে আসলে আমার জুতাটা কত সুন্দর হয়েছে, আমি কিন্তু অনেকক্ষণ যাবত এটা পরে এখানে হাঁটাহাঁটি করে দেখতেছিলাম যে কত সুন্দর লাগছে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।